মাঝে মাঝে যখন নিজের বিষয়ে কিছু জানতে পারি বা শুনতে পারি তখন কিন্তু বেশ অবাক লাগে। আরো যদি নিজেদের ভেতরের মানুষই যদি কথাবার্তা বলে তাহলে তো আর কোনো কথা বলার কোনো জায়গায় থাকে না। আমার বিষয়টা কিন্তু একদমই ভিন্ন। যারা হচ্ছে আমার ভিডিও দেখেন তারা অনেকেই হচ্ছে দেখেন যে আমি বাবার বাসা থেকে ভিডিও করি, আবার অনেকে কমেন্টও করেন যে আমি কেন বাবার বাসাতে থাকি, কেন আছে কি বৃত্তান্ত, শ্বশুর বাড়িতে কেন থাকি না, কেন যাই না, মানে অনেকেরই অনেক রকম প্রশ্ন, আবার অনেককে মাথা ব্যথা। আমার পার্সোনাল বিষয়ে কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে তেমন একটা কথা বলতে পছন্দ করি না বা বলিও না, না জানি কে কেমন ভাবে নিবে। মাঝে মাঝে এমন পরিস্থিতির সম্মুখীন হই আমি যে না বলে আসলেই পারি না, একেবারেই বলি না সেটা না, আমি যাদেরকে উদ্দেশ্য করে বলি তারা কিন্তু ঠিকই বুঝতে পারে এন্ড তারা কিন্তু আমার ভিডিও দেখে, পোস্ট দেখে, কোথায় কি লিখলাম, কোথায় কি বললাম, কাকে নিয়ে বললাম, সবকিছু কিন্তু তারা A to Z ফলো করে। মনে করেন যে আপনারা এটার জন্যই আমি কিছু কিছু কথা বলি, তারা যখন সবকিছু দেখতেই পাই তাহলে আমার বলতে প্রবলেম কোথায়? আমি তো ভুল কিছু বলছি না বা মিথ্যা কিছু বলছি না যে তারা জানতে পারলে বা দেখতে পারলে খুব খারাপ হয়ে যাবে। আসলে তাদের করা খারাপটাই যখন তাদের চোখে পড়ে না বা মানতে চায় না, তাহলে আমি কি করলাম কি না করলাম এটা তাদের কেন চোখে পড়ে আমি এটাই বুঝি না। সমস্যা কিন্তু সব ফ্যামিলিতেই থাকে মোটামুটি, পার্থক্যটা হলো আমরা কেউ শেয়ার করি আবার কেউ কেউ শেয়ার করি। আর এই যে আমাকে নিয়ে যাদের প্রবলেম যে আমি হচ্ছে ফেসবুকে কি পোস্ট করলাম, কাকে নিয়ে পোস্ট করলাম, আবার হচ্ছে আমার বাবুর ছবি বা ভিডিও পোস্ট করলাম কিনা, এইগুলা নিয়ে আপনাদের যে এত মাথা ব্যথা, তাহলে সরাসরি আমার সাথে কথা বললেই তো পারেন, তাই না? আমি মনে করি আমার বাচ্চার যারা খোঁজ খবর রাখে তাদের আমার বাচ্চাকে নিয়ে কোনো কথা বলার রাইটও রাখে না। মানে মাঝে মাঝে যে দরদ এত উঠলে ওঠে, এইদিকে খোঁজ নাই ওই দিকে খোঁজ আছে। আসলে কি জানেন, যারা আমাকে নিয়ে কথা বলতে মজা পায়, সেটা হোক নিজেদের ভেতরের মানুষ অথবা বাহিরের মানুষ, তো তাদের তো একটা কথা বলার স্কোপ বের করতে হবে, তাই না? যে কোন বিষয় নিয়ে তারা কথা উঠাবে বা আমাকে গালমন্দ করবে, এজন্য আর কি যেগুলো অকেজো কথা সেগুলো তাদের বলা লাগে। মাঝে মাঝে খুবই হাসি পায় এগুলো কথা ভেবে বা শুনে। আর মানুষের সামনেই এমন একটা ভাব ধরে যে এরা আমাদের কতই না খোঁজ খবর রাখে। আপনারা আমাকে নিয়ে যেখানেই যা বলেন না কেন, খুঁটিনাটি আমার কানে কিন্তু অবশ্যই আসে। তো হুদাই হচ্ছে সময় নষ্ট করবেন না আমাকে নিয়ে কিছু বলার। পারলে নিজের স্বামী অথবা হচ্ছে সংসারের দিকে নজর দিবেন, যেন হচ্ছে নিজের সংসারটা অন্তত ভালোভাবে টিকে থাকে। আমি না হয় আমার নিজের সংসারে থাকতে পারি, এটাও তো মূলত আপনাদেরই জন্য, তাই না? মনে রাখবেন যে আপনারা যেটা মানুষের সাথে করবেন, ভবিষ্যতেও কোনো না কোনো একদিন আপনাদের সাথেও ঠিক একই কাহিনীটা ঘটবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখেছেন তো, তাই না, যে আমার সাথে যা যা করেছেন ঠিক আপনাদের সাথেও তাই তাই হয়েছে। সারা বছর খোঁজ নাই, যখন মানুষ দেখানো কোনো কাজ কাম করতে হবে তখনই হচ্ছে আপনারা আমাদের সাথে মেলামেশা করেন অথবা হচ্ছে কথা বলার ট্রাই করেন। আর এটা কেন করেন এটা কিন্তু আমরা ভালোভাবেই জানি, যেন দোষারোপটা আপনাদেরকে কেউ না করে, তাই তো? আরেকটা কথা, নিজেদের ভুল যতদিন ভুল মনে না করবেন ততদিন আপনাদের কোনো সমস্যাই কিন্তু সমাধান হবে না। আরেকটা কথা, দয়া করে লোক দেখানো অথবা সমাজ দেখানো কোনো কাজই আপনারা করবেন না। যেমন ভাবে দূরে ছিলেন, দূরে আছেন, ঠিক তেমন ভাবেই থাকেন। সমাজকে দেখিয়ে কোনো লাভ আছে বলেন? আপনারা নিজেরাই তো সমাজ চেনেন না, সমাজকে নিয়ে কিভাবে চলতে হয় সেটাই তো জানেন না। খামোখা ক্ষণিকের জন্য সমাজ দেখানো কোনো কাজ করে কোনো লাভ। সমাজ যদি চিনতেন তাহলে এত নোংরা নোংরা কাজ করে কখনো আবার বুক ফুলায় চলতেও পারতেন না, অন্যের সাথে কথাও বলতে পারতেন না বুক ফুলায়। এই যে যারা অন্যায় করেও নিজের অন্যায়টা অন্যায় মনে করে না, তারা দুনিয়ার সব কিছু করতে পারে, এটা আমি মানি। তো আপনারা দূরে আছেন, দূরে থাকেন, আমার আর আমার বাচ্চার আশেপাশেও আসার চেষ্টা করবেন। আশা করি আমার এতগুলো কথা আপনারা বুঝতে পারবেন।